বেশ সফল একটা প্রোগ্রাম ভিটামিন এ প্লাস থাকবে। আর লক্ষ্যমাত্রাটা কি? লক্ষ্যমাত্রাটা হচ্ছে 90% বেশি। যদি এটা ন্যাশনাল লক্ষ্যমাত্রা 90% বেশি, কিন্তু আমাদের কোনো ডান পাশের দিকে একটু লেখা আছে যে যদি কোনো বাচ্চার এই ভিটামিন এর যদি ল্যাকিংস না থাকে, অভাব না থাকে, তাহলে সেই বাচ্চাটা এই ডায়রিয়ার বিরুদ্ধে অনেক আমার সন্তানকে এই ট্যাবলেটটা আপনি কেমন খাওয়াবো? ভিটামিন এর অনেক উপকারিতা জানেন যে রাতকানা রোগের একমাত্র কারণ হলো যে ভিটামিন এর অভাব। আমাদের বাচ্চারা যদি ভিটামিন এর অভাবে ভোগে তাহলে প্রথমে রাতকানার প্রাথমিক স্টেজে আস্তে আস্তে পরে কিন্তু একদম আমাদের বাচ্চারা অন্ধ হয়ে যেতে পারে। আর বড়দের ক্ষেত্রে কিন্তু ভিটামিন এর দরকার। আমরা যারা বড়রা তারও ভিটামিন এর সমৃদ্ধ খাবার খাবো। আমরা দেখবেন যে আমাদের স্লোগান হলো যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। তার মানে হলো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি আমরা আমাদের বাচ্চাদেরকে এবং বাচ্চাদের অভিভাবক তাদেরকে আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার সম্পর্কে ধারণা দেবো। তারা যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পাশাপাশি আমাদের বাচ্চাদের যেন ভিটামিন এ সমৃদ্ধ খাবার এটা আমাদের শিক্ষা থাকতে হবে। আর গুজবের ব্যাপারে যেটা কথা হলো যে আমাদের লোকজন যেন কোনো রকমভাবে কোনো গুজবে যেন বিভ্রান্ত না হয়। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে আসলে ওরকম জটিল কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই। যেমন হতে পারে যে কোনো একটা বাচ্চা অন্য কোনো কারণে অসুস্থ হয়ে গেল, তাতে একটা বাচ্চার ডায়রিয়া হতে পারে, পাতলা হতে পারে, বমি হতে পারে। এটা ভিটামিন এ ক্যাপসুল খেলেও হতে পারে, না খেলেও হতে পারে। সেক্ষেত্রে ওই ওষুধটা যেন আমাদের প্রোগ্রামকে কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে বা মানুষজন এটা মনে না করে যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার কারণে বাচ্চাদের জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের পর্যাপ্ত মেডিকেল টিম থাকবে, আমাদের স্বাস্থ্যকর্মী যদি রেডি থাকবে, আমরাও ফিল্ডে থাকবো। যদি এই ধরনের কোনো রকম সমস্যা আমাদের সামনে আসে আমরা সেটা যথাযথভাবে ব্যবস্থা নেব। এই জন্য আমাদের আহ্বান সেটাই যেন জনগণকে বিভ্রান্ত করা না হয় বা জনগণের মধ্যে কোনো ভুল মেসেজ না যায়, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখবো। লক্ষ্য করছি আমরা বিষয়টা নিশ্চয়ই সিভিল সার্জন মহোদয় খবর রাখবেন এবং যেহেতু একটি জাতীয় প্রোগ্রাম আমরা নিজেরা শুধু রিপোর্টিং এর কারণে না, আমরা মনে করি জাতীয় দায়িত্ব হিসেবে আমরা বিষয়টি খবর রাখবো এবং প্রয়োজনে স্বাস্থ্য বিভাগকে আমরা অবহিত করবো। অন্যান্য বিষয়গুলো যদি আসে সেটি আমরা করবো। বিশেষ করে বাদ পড়া শিশুদের বিষয়টি আমাদের উপস্থাপক বলেছেন। আমরা মনে করি যেহেতু চর অঞ্চলে আমি বিশেষ করে এবার লক্ষ্য করছি যে মিজানপুরের একটা লোক বসবাস করতেছে বাণী ভবেশে, অর্থাৎ এই নদী ভাঙনের কারণে কিন্তু আমাদের এই অঞ্চলের লোকগুলো এক অঞ্চলের লোক আর এক অঞ্চলে বসবাস করছে। আমরা মনে করি যে যেহেতু জাতীয় প্রোগ্রাম আমরা সব শিশুকে যাতে এই জাতীয় প্রোগ্রামের আওতায় আনা যায়, সেক্ষেত্রে আমাদের যার যতটুকু করণীয় আছে আমরা স্বাস্থ্য বিভাগকে সহায়তার মাধ্যমে আমরা নিশ্চয়ই এই জাতীয় প্রোগ্রামে আমাদের অবদান রাখবো। আমরা এই প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়িত হোক আমরা সেই প্রত্যাশা নিতে আমি আমার বক্তব্য